মাংস ছাড়াও যে বিরিয়ানি এত টেস্টি হতে পারে আসলে না খেলে বুঝতামই না। তো আমি আজকে রান্না করব ডিম বিরিয়ানি। প্রথমে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সিদ্ধ করা ডিমগুলো একটু ভেজে নেব। তো ডিমগুলো একটু ব্রাউন কালার করে ভেজে তুলে নিব। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে এগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নেব। যখন পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে যাবে এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। নিয়ে এখন এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ টক দইগুলো দিয়ে তারপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এখন এখানে দিয়ে দেবো রেডিমিক্স বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা আমি 2 টেবিল চামচের মতো দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে এখানে সামান্য পরিমাণে পানি দেব মশলা কষানোর জন্য। তো মশলাটা যখন কষানো হয়ে যাবে এখন এখানে দিয়ে দেবো সিদ্ধ করা ডিমগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো ডিমগুলো কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে এখন ডিমগুলো তুলে নেব। ডিমগুলো তোলা হয়ে গেলে এখানে দিয়ে দেব ধুয়ে রাখা পোলাওয়ের চাল। তো আমি এখানে 3 পট চাল নিয়েছি। চালগুলো ভালোভাবে ভেজে নেব। চালগুলো যত ভাজা সুন্দর হবে পোলাওগুলো তত সুন্দর ঝরঝরা হবে। তো খুব ভালো করে চালগুলো ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেব 3 পট চালের জন্য 5 পট পানি নিয়েছি। অনেকে বলে 3 পট চালের জন্য 6 পট পানি। এখনকার চালগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই আমি একটু কম পানি দিই। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে এখন পানি শুকানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব কষিয়ে রাখা ডিমগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে এখন এখানে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। তো উপর দিয়ে বেরেস্তাগুলো দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা তুলে আর একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। ব্যাস আমার ডিম বিরিয়ানি হয়ে গেছে। তো ডিম বিরিয়ানিটা খুবই টেস্টি হয়েছিল। একবার হলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।